নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা ভিডিও আমি পাবলিশ করতে চাই, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবার জানা দরকার যে হাঁটু অস্ত্রোপচারের পরে মানে নি রিপ্লেসমেন্ট সার্জারি করার পরে আইদার রোবোটিক অর নন রোবোটিক যদি আমার হাঁটুর মধ্যে পেন থাকে তাহলে কী কী কারণে হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে ইনফেকশন রুল আউট করতে হবে, যে ইনফেকশন আর্লি ইনফেকশন হচ্ছে কিনা। সেকেন্ড হচ্ছে যে আপনার মালা থেকে পিছন দিকে কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু ইভ্যালুয়েট করে ফার্দার ইভ্যালুয়েট করে দেখতে হয়। তো কিছু কিছু কন্ডিশন হয় যেখানে প্যাটলার পিছন থেকে একটা টিস্যু গজিয়ে যায়, আমরা সেটা কন্ট্রোল করতে পারি না, সেটা থেকে একটা সামনে দিকে ব্যথা হতে পারে। ইনফেকশন তো অন্যতম কজ একটা। থার্ড হচ্ছে অস্টিওপোরোসিস, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ আমরা পেশেন্টে অপারেট করি, বিশেষ করে ফিমেল পেশেন্ট, তারা মেনোপজাল অস্টিওপোরোসিসে ভোগেন। আমার মনে হয় সেই জিনিসগুলো রুল আউট করে নেওয়া উচিত এবং অস্টিওপোরোসিস ট্রিটেবল কন্ডিশন, সেইটাকে অবহেলা না করে অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট দিতে পারলে আমরা মনে হয় পেশেন্ট ভালো থাকে, তার বোন কোয়ালিটি ভালো থাকবে না, তাহলে লুজেনিং ইমপ্লান্টের হবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় এটা একদম 100% কোনো নেগলেক্ট করা চলবে না। থার্ড হচ্ছে কোনো মেটাবলিক বোন ডিজিজ লাইক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে তাহলে সেটা কারেক্ট করা, কারণ ভিটামিন ডি কম থাকলে বোনসগুলো গলে, সেটা আমরা অস্টিওমেলেশিয়া ক্লিনিক্যালি বলি। এবং অ্যাডিকুয়েট সাপ্লিমেন্টেশন অফ প্রোটিন, ভিটামিন সি এবং হচ্ছে ক্যালসিয়াম, এই তিনটি জিনিসকে আমাকে বজায় রাখতে হবে টু প্রিভেন্ট বোন লস আর ভিয়ার। আর সেকেন্ড হচ্ছে যদি কোনো কম্পোনেন্টের লুজেনিং যদি হয়ে থাকে তো। থার্ড লাস্ট পয়েন্ট হলো যে এই অ্যাপার্ট ফ্রম অল দিস হয় কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন কিডনি ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ, প্রেশার, সুগার, থাইরয়েড, এই সবগুলোকে আমাকে কন্ট্রোলে রাখতে হবে। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, স্ট্রিক্ট কন্ট্রোল অফ ব্লাড সুগারটা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস যাদের থাকে তাদের ইমিউনিটিটা একটু লো থাকে, টেন্ডেন্সি টু ইনফেকশন হয়ে থাকে, সেই জিনিসগুলো আমাকে প্রিভেন্ট করতে হবে টু প্রিভেন্ট বোন লস অ্যান্ড ইনফেকশন। এই কটা সিম্পল জিনিস যদি আমরা সাবধানে থাকতে পারি তাহলে আমার মনে হয় আমি ইমপ্লান্টের লনজিভিটিটা ভালো থাকবে। অ্যাভারেজ 15 থেকে 20 বছর বয়স ইমপ্লান্ট যেটা আমরা দিয়ে থাকি, তো সেটা লাস্ট করে। তো আমার মনে হয় এই কটা জিনিস যদি আপনি কেয়ারফুল থাকেন তাহলে আমার ইমপ্লান্ট লনজিভিটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বারবার রিভিশন নিয়ে সার্জারি দিকে আপনাকে যেতে হবে না। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রইল, কারণ আজকে একটা ইম্পর্টেন্ট সিরিয়াস টপিক। আপনারা বিস্তারিত জানতে এখানে ফোন করতে পারেন, আমরা আপনাকে 100% হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।